দেশের অর্থনীতিতে সার্বিক সংস্কার ছাড়া তেমন কোনো সুফল আসবে না, তাই বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, অতীতে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করা, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। টাস্কফোর্স গুরুত্বপূর্ণ অনেক সুপারিশ করলেও সংস্কারে অগ্রগতি কম। গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে উঠে আসে সংস্কারের নানা দিক। বাস্তবতা মাথায় রেখে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন বক্তারা। পূর্বের আলোচনা বাদ দিয়ে এখন বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারের জোর দিতে হবে। সার্বিকভাবে সংস্কার ছাড়া কোনো কিছুর সুফলই পাওয়া যাবে না। আপনি টুকটাক ছোটখাটো এইসব পিস মিল রিফর্ম করে কোনো কাজ হবে না। ইউ হ্যাভ টু কাম ফ্রম দ্য ম্যাক্রো টোটাল ডিরেগুলেশন অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ যেখানে যেতে হবে। বক্তারা বলেন, 2026 সালে এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নে বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা শুরু করতে হবে এখনই। চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্য বাড়াতে কাজ শুরুর তাগিদ দেন তারা। এই পলিসির ইমপ্লিমেন্টেশন যত তাড়াতাড়ি সম্ভব ততই কিন্তু ভালো। আর সবশেষে বলি, দেখুন, আমরা যতই পলিসি দিই, আমরা যতই ভালো কথা বলি, এগুলোর যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করে। একই অবস্থা হয়েছে ব্যাংকিং সেক্টর ও নানান অবকাঠামো খাতে। রপ্তানি বহুমুখীকরণ এবং শ্রমিকদের দক্ষতা বাড়ানো ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন হবে বলেও মনে করেন উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।